আমাদের স্টুডেন্ট সে পবিত্র কোরআন শরীফ পুরোটা নিজের হাতে লিখেছে। তারপর বাবা বলল আমি পুরো কোরআন শরীফ লিখতে পারবো কিনা। আমি বললাম হ্যাঁ পারবো। তারপর থেকেই লেখা শুরু করেছি। এখনকার বাচ্চারা যে মোবাইলে আসক্ত, ওটা থেকে দূরে রাখার জন্য কম্পিউটার এখানে ভর্তি করাইছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা একটু ডিফারেন্ট একটা ভিডিও শ্যুট করছি এই মুহূর্তে। আমার পাশে দেখছেন যে রয়েছে আমাদের কিডস কম্পিউটিং অ্যান্ড প্রোগ্রামিং কোর্সের একজন ক্ষুদে শিক্ষার্থী আর কি। ওর নাম সামিয়া সিনা। ও এখন আর্ম পুলিশ ব্যাটালিয়নে পড়ছে, সেই সাথে আমাদের এখানে ও হচ্ছে কিডস কম্পিউটিং প্রোগ্রামটিও করছে। আর ওকে নিয়ে আসার কারণ অনেকে অলরেডি হয়তো জানেন, ও কিন্তু খুবই মানে অসাধ্য একটা কাজ করে ফেলেছে অলরেডি। ও নিজে হাতে একটা কোরআন শরীফ সম্পূর্ণ লিখেছে নির্ভুলভাবে, এবং এটা এত চমৎকারভাবে লিখেছে যেটা আসলে না দেখলে বোঝাটা কঠিন। তো সেই জায়গা থেকে আমরা যখন খবরটা জেনেছি, আমরা নিজেরাও খুব প্রাউড ফিল করছি এটা নিয়ে, যে এই বয়সের একটা মেয়ে এরকম একটা দুঃসাহস করেছে যে এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য। তো আমি এই জন্য মনে হলো যে আজকে একটু ওর কাছেই শুনে নিই যে ওর কেন এটা হঠাৎ মনে হলো, বা এই যে ও করে ফেলেছে এটার পিছনে ওর হচ্ছে মানে আগ্রহের জায়গাটা কী ছিল। ঠিক আছে সামিয়া, কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, তুমি এই যে কোরআনটা লিখেছো, তো মানে এটা কি চিন্তা ভাবনা থেকে তুমি লিখেছিলে? আমি যখন প্রথম আরবি পড়তে শুরু করি তখন আমি আমার নাম আরবি দিয়ে লিখে বাবাকে দেখাইছিলাম। তারপর বাবা বলল আমি পুরো কোরআন শরীফ লিখতে পারবো কিনা। আমি বললাম হ্যাঁ পারবো। তারপর থেকেই লেখা শুরু করেছি। কতদিন লেগেছে তোমার এটা? আমার এটা লিখতে 1 বছরের বেশি সময় লেগেছে। এই যে 1 বছর, এই যে টানা ধৈর্য নিয়ে তুমি লিখলা, কখনো কি মনে হয়নি যে আচ্ছা আবার পরে লিখবো, বা হচ্ছে আমি লিখতে গিয়ে খুবই বোর হয়ে যাচ্ছে, এরকম কি মনে হয়েছে? না, আমার লিখতে অনেক ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, এবং আমি দেখেছি যে খুব টিমভাবে লেখা। হ্যাঁ, তোমার কি লিখতে এরকম হয়েছে কি বারবার ভুল হচ্ছে, এরকম হয়েছে? না, তেমনটা খুব বেশি হয়নি। আচ্ছা, মানে তুমি মোটামুটি স্মুথলি লিখতে পেরেছো। তাই এটা খুবই ভালো লেগেছে যে তুমি এটা করছো, পাশাপাশি তুমি আরও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছো, এটা খুবই ভালো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমার প্যারেন্টস যারা আছে, আই হোপ তারাও তোমাকে অনেক ইন্সপায়ার করে, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমি একটু এখানে আমাদের সিনহার মানে আম্মু উপস্থিত আছে, আমি একটু আপুর সাথেও কথা বলবো। ঠিক আছে, যে আপু তার মেয়ে এরকম একটা কাজ করেছে বা তার বাচ্চা করেছে, উনি কেমন ফিল করছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। এই কাজটা করার পরে মানে সম্মান একটু বেড়ে গেছে আমার মেয়ের জন্য। সবাই দোয়া করতেছে, এটা আমার খুব ভালো লাগতেছে। এখনকার বাচ্চারা যে মোবাইলে আসক্ত, ওটা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন আমি ড্রয়িং শেখে, তাইকোয়ান্ডো শেখে, যেখানে কম্পিউটার এখানে ভর্তি করাইছি। সত্যি আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত যখন আমরা শুনেছি আমাদের এমএটি পার্কের স্টুডেন্ট ছোট্ট সামিহা সে পবিত্র কোরআন শরীফ পুরোটা নিজের হাতে লিখেছে। এবং এই সামিহা আমাদের এমএটি পার্কে কিডস প্রোগ্রামিং অ্যান্ড কম্পিউটিং প্রোগ্রামের একজন স্টুডেন্ট, অনলি ক্লাস 4-এ পড়ে। এই অবস্থায় সে আমাদের এখানে কম্পিউটার শিখছে। এবং এই সুসংবাদটা শোনার পরে আমি পার্সোনালি তার অভিভাবকের সাথে কথা বলেছি, তার মার সাথে আমার কথা হয়েছে। তারা ভাই এবং বোন দুইজনে আমাদের এখানে কোর্স করছে, এবং আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুইজনকেই আমরা 100% স্কলারশিপ দিয়েছি এই কিডস প্রোগ্রাম কোর্স। সেই সঙ্গে আমরা আমাদের যে ইংলিশ কোর্সটা আছে সেটাতেও আমরা 100% দুইজনকে আমরা স্কলারশিপ দিয়েছি। এবং পরবর্তীতে এই সামিয়া যদি আদার্স যদি স্কিল কোর্সগুলোতে ইন্টারেস্ট ফিল করে, যেহেতু সে এখন খুবই ছোট, সে যদি মনে করে প্রোগ্রামিং, রোবোটিক্স বা স্কিল বেস কোনো কোর্স পরবর্তীতে করবে, সেক্ষেত্রে আমরা এমএটি পার্ক তার পাশে থাকবো। খুবই ভালো লাগছে। সামিয়ার জন্য দোয়া করি, সামিয়া অনেক বড় হবে। আমরা সামিয়ার এই প্রতিভাকে সম্মান দেখে আমাদের এমএটি পার্কের পক্ষ থেকে আমরা একটা ছোট্ট উপহার দেওয়ার চেষ্টা করেছি, তাকে উৎসাহিত করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই সামিয়ার জন্য দোয়া করবেন। আমাদের পক্ষ থেকে অনেক দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে।